তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ইয়াকনি পোলাও। তাকে ভাত আর মাংসটাকে একসাথে করতে হয়। এটা প্রেশার কুকারে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এতে লাগেও খুব অল্প জিনিস। এখানে আমি রেখেছি গোটা গরম মশলা। এটা আমার এই মশলাটাই আমার লাগবে, কিন্তু এতটা মশলা লাগবে না। আমি এটা এক্সট্রা বানাচ্ছি বিকজ আমি পরেও এটা বানাতে যেতে পারি, সেই জন্যে। এখানে হচ্ছে লবঙ্গ, দালচিনি, এলাচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জায়ফল, জয়িত্রী। এইটা আমি একটু রোস্ট করে হালকা, তারপরে এটাকে গুঁড়ো করে নেব। আর এইটাই হচ্ছে আমার মেন মশলা, এটা পুরো মিক্সডাই, এটাই আমাদের লাগবে। আর তার সাথে আমার লাগছে হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর একটা স্টার অ্যানিস। আর আদা রসুনের পেস্ট লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, আলু লাগছে, আর লাগছে হচ্ছে টক দই। আর এখানে আমি বাসমতি রাইস প্রায় 1 ঘন্টার জন্য ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এইটা ইউজ হবে। আর লাগবে হচ্ছে চিকেন। আর আমরা এইটা বানাবো হচ্ছে সাদা তেল আর ঘিয়ে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব একটা লাল লাল ভাজবো না, নর্মাল হালকা ভাজবো, কেন এটা প্রেশার কুকারে হবে, তখন আলু অটোমেটিক সেদ্ধ হয়েই যাবে। তো তাই জন্য আমি এমনি নর্মাল ভাজছি আলুগুলো। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে হালকা, আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেব, হাফ পেঁয়াজ দেব, যেটা আমার বেরেস্তা করার জন্য লাগবে। আর বাদ বাকি চিকেন যখন করবো তখন আমি পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। সো এখন আমি প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ওই পেঁয়াজের যে তেলটা, ভাজা তেলটা বাকি আছে, সেটাই এতে দিয়ে দেবো। সো আমি তেলটা দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার তার মধ্যে আমি ঘিটা মিক্স করব। এই 2 টেবিল স্পুনের মতন ঘি দিলাম আমি। মোটামুটি রান্নাটা এইটাতেই হবে, এই তেল আর ঘিটাই আর সাফিসিয়েন্ট রান্নাটা পুরো করার জন্যে। আর আমাদের বেশি কিছু লাগবে না। এবার আমি এটার মধ্যেই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, যাতে তেজপাতা আছে 3টে, দালচিনি, স্টার অ্যানিস 4টে, এলাচ আর কটা লবঙ্গ। বেসিক্যালি ইয়াকনি পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যদি সবকিছু কাছে থাকে, রেডি থাকে, তাহলে উইদিন হাফ অ্যান আওয়ার হয়ে যায় রেডি। আর এটা হচ্ছে বিরিয়ানিরই মতন, বাট বিরিয়ানি একটু রিচ হয়, এটা একটু লাইট হয়। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা হালকা কালার চেঞ্জ হলেই পেঁয়াজটা, তখনই আমরা এটাতে আদা রসুন দিয়ে দেব। আদা রসুনের যে পেস্টটা আছে সেটা আমরা দিয়ে দেব। এবার আমাদের পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সলুসেন্ট হয়ে গেছে যেই, এই সময় আমি এটাতে আদা রসুন বাটা দেব।
আমি এখানে এই 2.5 টিস্পুনের মতন দিলাম আদা রসুনের পেস্টটা। আর এই রান্নাটা ম্যাক্সিমাম পুরো জিনিসটাই হবে টক দইয়ের ওপরে। টক দইটাই হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্ট বলতে গেলে, মানে এটা পুরোটাই হবে চিকেনটা রান্না টক দই দিয়ে, আর কোনো এক্সট্রা মশলা নেই। রসুনটা দেওয়ার পর একটু হালকা কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন আমি এর মধ্যে চিকেন গুলো অ্যাড করে দেবো। আমার প্রেসার কুকারের ফ্লেমটা কিন্তু হাই আছে। এর সাথেই আমি এর মধ্যে বেশ 1 চামচের মতন কি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, যতটুকু আমার মনে হচ্ছে লাগবে। আর কম হলে তো পরে আমরা আবার দিতেই পারি, নুন যেন বেশি না হয়ে যায় সেটাই আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি নুনের সাথে সাথে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, এতে ঝালটাই গোলমরিচের ঝালই হবে। দেখুন চিকেনের কালারটা যে হোয়াইট হয়ে গেল, এই সময় আমি এটাতে এই আলুগুলো দিয়ে দেবো যেটা আমি হালকা ভেজে রেখেছিলাম। আলুটাও দিয়ে দিলাম। এরপর আমরা অল্প জল দেব, হালকা অল্প জল দেব, দিয়ে এটাকে প্রেসারে কুক হবে। প্রেসারের লিডটা লাগিয়ে দেবো। এরপর এটা মোটামুটি 3টে সিটিতে চিকেনটা হাফ কুক হবে। চিকেনটা আমাদের হাফ কুক করতে হবে এখন, তারপর আবার চাল দিয়ে তারপরে আবার কুকিংটা রেস্ট অফ দ্য কমপ্লিট করব। সো আমরা 3টে হুইসেল দিয়েছি এটাতে। সো এখন আলুগুলো হালকা একটু কাঁচা আছে মাঝখানে, চিকেনও অল্প হালকা কুক হয়েছে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে, আমি তো অল্পই জল দিয়েছি, হাফ কাপের মতন। এবার এই স্টেজে আমি দেবো হচ্ছে এই যে মশলাটা, যেটা গরম মশলার জিরে ধনে দিয়ে আমি বানালাম, সেইটা মশলাটা বেশ দিয়ে দেবো এটার মধ্যে। এই অ্যারাউন্ড 3 টেবিল স্পুনের মতন আমরা এই মশলাটা দেবো, বিকজ এই মশলাটার উপরেই পুরো রান্নাটা ডিপেন্ড করে। মশলাটা দেওয়ার পরে আমি এখানে যে বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, কাঁচা চালটাই। চালটা দেওয়ার পর আমরা এর মধ্যে তারপর আরো কিছু দেবো। চালটা দেওয়ার পর আমি মিক্স করে নিয়েছি, তার মধ্যে আমি একটু নুনটা চেক করে নিয়েছি। আর আমি এখানে 1 বাটি টক দই হালকা নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এই পুরো টক দইটাই আমি এতে দিয়ে দেবো। আর এই টক দইটাই হচ্ছে মেন ফ্লেভার আনবে ইয়াকনি পোলাওয়ের। তারপরে আমি যে বেরেস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এটা বেসিক্যালি একটা 1 পট মিল,
খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটাতে আমি আর এক্সট্রা কোনো জল দেব না, বিকজ চিকেনের জল আর দই থেকে জল বেরোবে সেটাই। আর আমি এখানে হাফ বাটি জল দিলাম, যেটাতে আমার রাইসটা কুক হয়ে যাবে পুরোপুরি, বিকজ চিকেন থেকে অলরেডি জল বেরিয়েছে। সো এবার আমি একটু হালকা মিক্স করে নিই। আর নুনটা আমি একটু চেক করেছিলাম চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটাতে, তো আমার মনে হলো আমার একটু নুন লাগবে। আপনারা এই সময় চেক করে নেবেন যে নুন লাগবে কি না, বিকজ ভাতটা দেওয়া হয়েছে, চালটা দেওয়া হয়েছে, ওটা কুক হবে, তাতে তো নুন লাগবে। তো সেই জন্য আমি আরো একটু নুন দিয়ে দিলাম। এবার আমরা এইটাকে মিক্স করে নিলাম, করে আবার আমি আগে 3টে হুইসেল দেব, দিয়ে আমি দেখবো খুলে যে আমার রাইসটা কুক হয়েছে কিনা। যদি কুক হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি না কুক হয় তাহলে আমি আরো একটা হুইসেল দেব। এটা আমি এখন দম দিতে বসিয়ে দিলাম। আমি এটাতে 3টে হুইসেল দিয়েছি, তারপরে আমি এটাকে খুলে দেখছি। সো আমার 3টে সিটি আরও দিয়েছিলাম, তারপরে একটু চালটা কাঁচা লেগেছে, তো তখন আমি আরও একটা হুইসেল দিলাম। সো এখন দেখুন আমার এই ইয়াকনি পোলাও ইজ রেডি। সো আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। সো আমার ইয়াকনি পোলাও রেডি, আমি এটাকে সার্ভ করেছি। এটাকে আপনারা স্যালাডের সাথেও খেতে পারেন, ইয়া এটা শুধুই খাওয়া যায়। সো অনেকদিন বাদে রাহি বসেছে রিভিউ দিতে। সো এখন ও খেয়েছে, এবার আর একবার টেস্ট করে বলবে যে কেমন লাগছে ওর টেস্টটা। তো চলো, কিছু বলার নেই, দারুণ খেতে। আর আজকেও আমাকে অনেক হেল্প করেছে। আজকে পুরো রেসিপিটা আমি যতক্ষণ করেছি, ক্যামেরাম্যান ছিল ও আমার চেয়ারের ওপরে দাঁড়িয়ে, আর আরেকজন খাচ্ছে, খেতে ব্যস্ত। তার কেমন লাগে? খুবই ডিফারেন্ট, মানে এটা বিরিয়ানির মতো না, এটা পোলাওয়ের মতো না। ইয়াকনি পোলাও যেহেতু পোলাও, বাট খুবই ডিফারেন্ট টেস্ট। অফকোর্স বলবো যে বাড়িতে আপনি যদি এটা বানাতে পারেন, ভেরি কুইক এন্ড ইজি অ্যান্ড খুবই টেস্টি, আর খাওয়া যায় অনেক থাকে। খেতেও খুব ভালো, টেস্টটাও।